প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার জেপি নাড্ডা আসছেন কলকাতায়। 8ই জানুয়ারি বিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্য বিজেপির সঙ্গে বৈঠক করার জন্য। 8ই জানুয়ারি তিনি আসতে চলেছেন জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপির সঙ্গে তার বৈঠক হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। জেপি নাড্ডার কাছে আবেদন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরেকবার আপনাদের বলবো, কলকাতায় কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য বিজেপি 8ই জানুয়ারি। ওই দিন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য বিজেপি বৈঠক করার আবেদনও জানিয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। শিবাশিস। সুব্রজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দুটি পদে রয়েছেন জগৎপ্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে কলকাতায় একটি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চিকিৎসকদের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডার। জগৎপ্রকাশ নাড্ডা যেহেতু কলকাতায় আসছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার এই কলকাতা আসার কারণে বঙ্গ বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির যিনি সাংগঠনিক প্রধান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বিজেপির কেন্দ্রীয়ভাবে যিনি সাংগঠনিক প্রধান জগৎপ্রকাশ নাড্ডা সর্বভারতীয় সভাপতি, তাকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপির সঙ্গে একটি বৈঠক অন্তত করার জন্য। এবং সেই বৈঠকের বিষয় এখনও সুনিশ্চিত করা হয়নি কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে। তবে যেমনটা জানা যাচ্ছে তাতে 8ই জানুয়ারি, অর্থাৎ আমরা জানি আর এক সপ্তাহ মতো সময় রয়েছে, জেপি নাড্ডার থেকে সবুজ সংকেত এলেই তারা সেই বৈঠকের প্রস্তুতি রাখবেন। জেপি নাড্ডার এই সফরে আপাতত কোনো জনসভা রাখা হচ্ছে না, তবে ঘরোয়া বৈঠক, যেভাবে আমরা অমিত শাহকে দেখলাম গত 3 দিন ধরে তিনি সাংগঠনিক বৈঠক করলেন, ঘরোয়া বৈঠক করলেন, সমন্বয় আরও দৃঢ় করার চেষ্টা করলেন বঙ্গ বিজেপির মধ্যে, সেই সাংগঠনিক বৈঠকই কিন্তু রাখা হচ্ছে জগৎপ্রকাশ নাড্ডার এই সফরে। ধন্যবাদ শিবাশিস। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, পরিবর্তনের জন্য একটি আন্দোলন শুরু হয়েছিল, আজ তা এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। আমাদের তৃণমূল কর্মীদের প্রতি আমার গভীরতম শ্রদ্ধা। আপনারাই এই গল্পের রচয়িতা। আপনাদের শৃঙ্খলা, আপনাদের আত্মত্যাগ এবং আপনাদের বিশ্বাসই আমাদের রাজনীতির চালিকা শক্তি। যতক্ষণ আমরা আমাদের মা মাটি মানুষের সঙ্গে অবিচল থাকব, ততক্ষণ কোনো শক্তি, সে যতই উদ্ধত বা অত্যাচারী হোক না কেন, বাংলার সম্মিলিত সংকল্পকে পরাজিত করতে পারবে না। জনগণের পাশে থাকতে হবে, তাদের গণতান্ত্রিক কণ্ঠস্বরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলায় কোনো বিরোধী জমিদারি শক্তির দ্বারা কেউ যেন হয়রানি, অপমানিত না হয়। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর শুনানি কেন্দ্রে এই আরোকে হুমকি, ভাইরাল হলো ভিডিও। মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথের ঘটনা। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই, প্রত্যেককে আমি বলছি আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে, আমি পুলিশকে ফোন করছি। আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি। আমি হিয়ারিং বন্ধ করে দিলাম, আপনারা প্লিজ উঠে যান। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল, এই পার্টির ভাবে থ্রেট, আই থিঙ্ক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করব, আমার খুব থ্রেট, প্রচণ্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। ইসিআই যা গাইডলাইন, আমি সেই গাইডলাইন অনুসারেই হিয়ারিং করব, আমি তো তার বাইরে গিয়ে কিছু করব না কখনো। আমি ইয়ারও ম্যাডামকে জানিয়েছি। মোহনপুর পঞ্চায়েতের ঘটনা। এই মোহনপুর পঞ্চায়েতের 210 এবং 211 নম্বর বুথে এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোটারের থেকে নথি চাওয়ায় হুমকি পেয়েছেন এই আরো। এই অভিযোগে সরব হয়েছেন এই আরো। প্রত্যক্ষদর্শী কি বলেছেন শুনুন। প্রত্যেকের সাথেই উনি দুর্ব্যবহার করছে। নির্বাচন কমিশন এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ওনার হাতে তুলে দিয়েছে, সেখানে যেটা একটা ধৈর্য দেখানোর ব্যাপার রয়েছে, উনি বিন্দু মাত্র ওনার মধ্যে সেই ধৈর্য বোধ নেই।
মানে প্রত্যেকটা হিয়ারিংয়ে প্রেজেন্ট হচ্ছে যারা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে। এতে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক কাজ করছে এসআইআর নিয়ে, এই হিয়ারিংয়ে গেলে আতঙ্কের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। ভোটারের থেকে নথি চাওয়ায় এই আরোকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারী ভোটার কি বলছেন শুনুন। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি। একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কি ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। উনি একা আপনি উত্তেজিত হয়ে যাচ্ছিল, আর উনি সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, মানে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে। উনি উত্তেজিত হয়ে যাচ্ছিল মানুষের প্রতি। অভিযুক্তের বক্তব্য শোনালাম, যিনি অভিযোগ করছেন যে এই আরও প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে তিনি হুমকি দিয়েছেন। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি, আমি হিয়ারিং বন্ধ করে দিলাম। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছেন। কোন রকম ওনাকে কেউ হুমকি দেয়নি। পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন? আপনি একজন সরকারি কর্মচারী, চেয়ারে বসেছেন, আপনি যে কোনো মতের লোক হতে পারেন। আপনার ডিউটি যে যারা ভোটার আছে, যারা এখানকার নাগরিক, তাদের বেশিরভাগ লোকের নাম যাতে ওঠে। ওনার ব্যবহারটা, ওনার যারা কলিগ আছে, উনি যে অফিসে চাকরি করেন, আমি দীর্ঘদিন এখানে রাজনীতির সাথে যুক্ত, উনি কোন অফিসে চাকরি করেন আমরা জানি। উনি এসডিএলআর ক্লার্ক, আমি চিনি ওনাকে। ওনার ব্যবহার অফিসেও এরকম ব্যবহার করে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে, পোস্ট করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ, আর প্রতিষ্ঠা দিবসেই মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলছেন 1998 সালে আজকের দিনে মামাটি মানুষের সেবার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী সমর্থক সেই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয়, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.